সম্প্রতি উত্তরায় মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। শুক্রবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গয়েশ্বর বলেন, সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে। সরকার চলছে, এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না। একটা জবাবদিহিমূলক প্রকৃত অর্থে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা দেখা দেবে। একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী সারিয়া আক্তারের তুরাগের বাসায় তার পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ সবার ফিরে রাখতে, তারা এইসব ইস্যুকে ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে। তবে আমরা মনে করি, আমরা বিএনপি, আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা নির্বাচন করার দল। আমরা মনে করি এইসবকে উত্তরণ করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। এদিন মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহত আরেক শিক্ষার্থী সাদ আলাউদ্দিনের উত্তরার দিয়াবাড়ির বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির অপর এক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল মাইলস্টোনের ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জাতি যখন দুর্যোগ দুর্বিপাক, দেশ যখন ক্ষতিগ্রস্ত, সেই সময় কতিপয় স্বার্থান্বেষী মহল সচিবালয়ে কেন যেতে চায়, এটার পিছনে এবং এখানে ওনাদেরকে আটকিয়ে রেখে কি ফায়দা হাসিল করতে চাচ্ছিলেন, এগুলো যে ষড়যন্ত্র, এটি বলে দিতে হয় না। এটি যার একটু বিচার বুদ্ধি আছে সে নিজেই বুঝতে পারে। ঘোলা পানিতে মাছ শিকার, বাংলায় একটা কথা আছে। এটি এই মাইলস্টোনের ইস্যুটাকে ইস্যু করে, মাইলস্টোনের ইস্যু এক ধরনের ইস্যু, আর ওনারা যে ইস্যুতে মাঠে নেমেছিলেন সেটা ছিল একটা ভিন্ন ইস্যু। বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ। এদিকে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের সেনানিবাসের বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শোক ও সমবেদনা জানান তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।